ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। টিভি দেখতে দেখতে আমি যদি হরিনাম করি, মন ওখানে যাবে, মন ওখানে যাবে। আড্ডা করতে করতে যদি আমি হরিনাম করি, মন ওখানে যাবে। পাঠ শ্রবণ করতে করতে আমি যদি হরিনাম করি, পাঠে মন দেব নাকি হরিনামে মন দেব? বিষয়টা ভাবার না। আমি তো তাই করছি। সম্মুখের টিভিটা খোলা আছে, টিভিও চলছে, খেলাও দেখছি, সিনেমাও দেখছি, আবার নামও চলছে। সকলকে নিয়ে আড্ডাও নিচ্ছি, হাতে কিন্তু মালাটা আছে, অথচ গল্প থামছে না। 5 জন থাকলে সব থেকে বেশি যে কথা বলছে সে কে? না আমি, আমার হাতে মালা আছে। হরিকথায় বসেছি, সেখানে কি শুনছি? না পাঠ শুনছি, হরিকথা শুনছি, গৌর গোবিন্দ কথা শুনছি, হাতে কিন্তু মালাটা আছে। এখন কোন দিকে মন দেব? দুটো বিষয় তো একসঙ্গে হয় না। মনের তো দুটো ভাগ নয়, একটাই তো মন। 10টা তো মন না, কোন দিকে মনটা দেব? পাঠে দেব না নামে দেব? স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। জিহ্বাকে নিযুক্ত করবে, প্রথমে জিহ্বাকে নিযুক্ত করতে হবে। নাম করতে হলে জিহ্বাকে নিযুক্ত করতে হবে না। আমি বলি যে আমি মানসিক নাম করি, মানুষ নাম করি। কেন না, ওই যে দেখেছি মানসিক, উপাংশু, বাচিক, এই 3টে জপের মধ্যে মানসিক জপ শ্রেষ্ঠ, সুতরাং আমি মানসিক জপ করি। সেই জন্য আমি তাকিয়ে আছি, আমার মুখ নড়ছে না, আমার জিহ্বা নড়ছে না, কিছুই নড়ছে না, কিন্তু আমি নাম করছি। হরিনামের গুটিগুলো, মালার গুটিগুলো এগিয়ে যাচ্ছে। এতটাও তো সহজ নয়। বিষয়টা এতটাও সহজ নয়। নাম করতে করতে কজন নামের দর্শন করেন? মানসিক জপ যে করব, নামের দর্শন তো করতে হবে। করুন। আমাদের প্রথম কর্তব্য এই যে স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। নাম করতে করতে কি বলছেন যে প্রথম কর্তব্য কি? কৃষ্ণকে চিনি না, জানি না তিনি কেমন দেখতে, তার স্বভাব চরিত্র কি জানি না। ওই লীলাতে গ্রন্থে কিছু পেয়েছি মাত্র, আমার জানা নেই। অপরের মুখে ঝাল খাচ্ছি, তাই না? শুকদেবের ভালো লেগেছে, শুকদেব যেমন বলেছেন আমি সেটাই জানছি। আমার কৃষ্ণ আস্বাদন কিছু নেই। সুতরাং কৃষ্ণকে আমি চিনি না। তাহলে তার কথা যে ভাববো, কি করে ভাববো? কে কৃষ্ণ, কেমন দেখতে, কেমন কৃষ্ণ দেখতে? আমি কৃষ্ণের কথা ভাবতে গেলে ইমনের মুখটা সামনে চলে আসে। কারণ শুনেছি কৃষ্ণের মুখে দাড়ি গোঁফ নেই। তো ওর মুখ সামনে চলে আসে, কি করব? কল্পনা তো করতে পারি না। আর বলেন যে না, কল্পনার কোনো অবকাশ এখানে নেই। কৃষ্ণকে চেনো না, তার নামকে তো চেনো। নাম ব্রহ্মের স্বরূপকে তো চেনো তুমি। আর সেই নাম ব্রহ্মের স্বরূপ, তার কোনো পৃথক স্বরূপ নেই, একই স্বরূপ। যেমন নাম তার স্বরূপ তেমনই। তার চিন্তা করো, ক্রমেণ রসনা মনসী নিযোজ্য।
চোখ বোঝো, নামকে দর্শন করো, যে স্বর্ণাক্ষরে শ্রী হরিনাম তোমার সম্মুখে ভাসছেন, শূন্যে আছেন। বায়ুর মধ্যে প্রকট তোমার সম্মুখে স্বর্ণাক্ষরে শ্রী হরিনাম। চেষ্টা করুন। শুনতে যতটা সহজ মনে হয়, করতে ততটাই কঠিন। কি হবে জানেন? ওই নেটওয়ার্ক না পাওয়া ছবির মতো হবে। আগে, এখনকার ছেলেপেলেরা জানে না, কারণ এরা তো ডিসঅ্যান্টেনার যুগের। যারা আমাদের কালের তারা বলতে পারবেন অ্যান্টেনার কেস। অ্যান্টেনা দিয়ে টিভি ঠিক মতো জায়গায় না গেলে ছবি দাঁড়ায় না, দোলে। মানুষ সে খাড়া হয়ে দাঁড়ায় না, এইরকম করে দুলতে থাকে, অর্থাৎ অ্যান্টেনা ঠিক জায়গায় যায়নি। আমার ছোটবেলায় মজার বিষয় হতো, এই রামায়ণ মহাভারত যেদিন হতো সেদিন ছবি ক্লিয়ার থাকতে হবে। আর কোন দিন না, যেদিন খেলা থাকবে সেদিন ছবি ক্লিয়ার থাকতে হবে। এই জন্য ওই খেলা শুরুর আগে ওই রামায়ণ মহাভারত শুরুর আধ ঘন্টা আগে থেকে অ্যান্টেনাকে, এই অ্যান্টেনা ঠিক কর, এই আর একটু ডান দিকে ডান দিকে ডান দিকে, এই নড়ে গিয়েছে নড়ে গিয়ে যা। এই অভিজ্ঞতা আমাদের জীবনে আছে। আর সেই সেম অভিজ্ঞতা, যে অ্যান্টেনা নড়ে যাওয়ার অভিজ্ঞতা, এই নামের স্মরণ করতে গিয়ে পাই। নাম দেখে খালি দোলে, স্থির হয় না। চেষ্টা করবেন স্বর্ণাক্ষরে নামকে দর্শন করার, নাম করতে করতে। বলে যেদিন নাম দাঁড়িয়ে যাবে বুঝবেন যে সেদিন থেকে নামের কৃপা আরম্ভ হলো। যেদিন আপনি চোখ দুটো বোঝা মাত্রই নাম করতে করতে নাম ও ব্রহ্মের দর্শন করবেন, বুঝবেন যে সেদিন নামের কৃপা হলো।